আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা এখানে নিয়ে এসেছি শিম, বরবটি, আলু আর টমেটো দিয়ে ধরনের ভাজি বানাবো। এখানে যে শিমের বীজগুলো কালো 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 হয়ে গেছে, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। শিমগুলো কেটে নেব চিকন করে। এভাবে শিমগুলো কেটে নেব। এবার বরবটিগুলো নিচ্ছি কেটে। এরপরে এর মধ্যে আলু টমেটো এগুলো দিয়ে দেবো। টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখানে কাঁচা টমেটো নিয়েছি। আলুগুলো কষা ছাড়িয়ে দিয়ে দেবো কেটে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। কমেন্টের মধ্যে জানাবেন কিন্তু এইভাবে ভাজি কেউ পেয়েছেন। আমি আজকে শুকনো মাছ দিয়ে ভাজি বানাবো। এটাকে আমরা কি বলি? শুক্তি বলি এটাকে। আমাদের গ্রামীণ ভাষায় এটাকে শুক্তি বলে। জানি না কোন কোন জায়গায় এটাকে কি বলে। আবার ধনিয়া পাতাগুলো কেটে ওগুলো দেখে নেব যে ওগুলোর মধ্যে ঘাস আছে কিনা। দেখে নিয়েছি, ধুয়ে নিয়ে আসবো। এরপরে এগুলোকে কেটে নেব। এগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার এগুলো সব দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এদিকে আমরা ডাল বানাবো, মুসুরের ডাল। তাই এটা আপনাদেরকে আর দেখানো হচ্ছে না, অন্য একদিন দেখিয়ে দেবো। এখানে এই শুকনো মাছগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে আসে। আর এগুলো সবজির মধ্যে ভেঙে যায় না, কাটা আসে না সবজির মধ্যে। বাচ্চারা খাবে তো, তাই এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নমক দিয়ে দেব। আবার দিয়েছি এতে হলুদ গুঁড়ো, মরিচ, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠে এবার এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব। এরকম কিছুক্ষণ পর এটাকে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এবার আমাদের সবজিগুলো হয়ে গেছে। এটার মধ্যে শুকনো মাছ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। মাছ আর সবজি দেখে এবং শুকনো মাছগুলো খুব নরম হয়ে আছে। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তুলে নেওয়ার পালা। দেখুন তো কি সুন্দর, দারুণ সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। এবার ধনিয়া পাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে
নামিয়ে নেব। এই শীতের সময় এরকম একটা বাজি দিয়ে ডালের সঙ্গে ভাত খেতে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে। কি লোভনীয় লাগছে। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আজ এটুকুই। খুদা হাফেজ।